নারী পুরুষের মিলনের প্রয়োজন হয়। মানুষেরা যে বিষয়টা নিয়ে ভয় পায় সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু নিয়েও যে এত ভ্যারাইটি থাকতে পারে, আমরা কখনো না কখনো ভাবি যে আমরা আত্মহত্যা করবো হিজড়াদের নিয়ে। হাইলি সাজেস্ট করবো যে এই সুখী মানুষরা কি অবস্থা, আশা করি সবাই ভালো আছেন। ড্যাম শিওর যে আপনারা অনেকেই এমন কিছু বই চাচ্ছেন যেগুলা আপনার ভিতরে পড়ার পর অনেক বেশি নিজেকে সমৃদ্ধ করবে এবং আপনাকে একটা তৃপ্তি দিবে, যেটা হচ্ছে আপনি খুব চমৎকার রসালো কোন খাবার খাওয়ার পর ঢেকুর তুলে একটা তৃপ্তি দেন। সো আজকে আপনাদেরকে এমন একজন লেখকের সঙ্গে পরিচয় করে দিব যেটা আপনার জ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করবে, তৃপ্তি দিবে। প্রথমেই আমি বলবো ঈশা খাঁর কথা। এম নুরুল হক ভাইয়ের এই ঈশা খাঁর মধ্যে আপনি খুব চমৎকার ভাবে যে ঐতিহাসিক ব্যক্তিত্ব ঈশা খাঁকে জানতে পারবেন। দেন আসবে হচ্ছে বৃদ্ধাশ্রম, প্রতিষ্ঠিত সন্তান কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এবং তারপরে যে করুণ এক জীবন কাহিনী, এটা এখানে খুব মর্মান্তিক ভাবে ফুটে আসবে। যে মানুষ ও মানব জাতির ভবিষ্যৎ, অর্থাৎ আমাদের মানুষের অস্তিত্ব রক্ষার্থে নারী পুরুষের মিলনের প্রয়োজন হয়, কিন্তু ওদের ভবিষ্যৎ কিংবা বর্তমানে কিন্তু সেটার প্রয়োজন হয় না। যেমন টেস্ট টিউব বেবি, আগামী প্রজন্মে আগামী ভবিষ্যৎ সময়ে জেনেটিক্সের যেই এত বিপুল চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যে রূপান্তর, সেইখানে আমাদের মানব জাতির অস্তিত্ব রক্ষাটা কোন প্রসেসে যাবে, এইরকম চমৎকার সব বিষয় এই বইয়ের মধ্যে ফুটে এসেছে। এরপরে আসতেছে মৃত্যু। এই মৃত্যু বইয়ের মধ্যে ওই বিষয়গুলো আপনি পাবেন যে পৃথিবীতে মৃত্যু নিয়েও যে এত ভ্যারাইটি থাকতে পারে, সেটা আমি বই না বললে জানতে পারতাম না। সো আমি জাস্ট সংক্ষেপে সবগুলা বলতেছি, পরিচয় করে দিচ্ছি। তারপরে আসতেছে আত্মহত্যা। প্রত্যেকটা মানুষের জীবনে আমরা কখনো না কখনো ভাবি যে আমরা আত্মহত্যা করব, এরকম হয়। সো অনেক বিখ্যাত ব্যক্তিও যে কখনো রবীন্দ্রনাথ চাইছিল আত্মহত্যা করতে, টলস্টয় চেয়েছিল। সো এইরকম ইস্যুগুলা সহ যারা আত্মহত্যা করেছেন তাদের যেই শেষ চিঠি, লেখনী, মনস্তাত্ত্বিক ভাবনা এই এক মলাটের মধ্যে নিয়ে আসা হয়েছে। তারপরে আসবে উজান স্রোত। উজান স্রোত কথাটার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে উল্টা দিকে স্রোতটা টানবে। সো এই বইটা আমি হচ্ছে নডালিয়া বিচে হচ্ছে রিভিউ করব। সো সেটাও খুব শীঘ্রই আসবে, ওইখানে বসে বা ওইখানে দাঁড়িয়ে যেটাই করি। বাইরেও চ্যালেঞ্জিং, জীবনময়ী, বৃহন্নলের অবগুণ্ঠন, মানে হচ্ছে হিজড়াদের নিয়ে। সো এইরকম ইউনিক সব বিষয়গুলো হচ্ছে এম এন নুরুল হক ভাই লিখেন। হিস্ট্রিকে যদি কেউ খুব সুন্দরভাবে গল্প আকারে আনতে পারে, তার মধ্যে আমি এম এন নুরুল হক ভাইকে রাখবো, কজ অফ আমার ভীষণ পছন্দের একজন লেখক। সো আপনারা হয়তো অনেকেই পড়েছেন, পড়ে থাকলে আপনার মন্তব্য কমেন্ট লিখতে পারেন এই বইগুলো সম্পর্কে, কিংবা এই চমৎকার বইগুলো যদি অন্যদের মধ্যে বা আপনার সেই বন্ধুদেরকে ছড়াই দিতে পারেন যে ভীষণ পছন্দ করবে এই বইগুলো। সত্যিকার অর্থে আমি হাইলি সাজেস্ট করবো, যেগুলো আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে, আপনার আত্মতৃপ্তি দিবে এবং আপনার ভিতরে অনেক নতুনত্ব, নতুন তথ্য জানাবে। এবং একটা লেখকের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তার কোন বিষয় নিয়ে সে লিখছে। এই জায়গায় মনে হয় এম এন নুরুল হক ভাই খুব সুন্দর সব বিষয়গুলা চুজ করেন। প্রথমত দেখেন এখানে মৃত্যু, আত্মহত্যা, এইসব বিষয় নিয়ে অন্যান্য হাবিজাবি অনেক বই অল্প কয়েকটা পাইছি, বাট এইখানে আপনি সুন্দরভাবে একটা মলাটের মধ্যে খুব চমৎকার জিনিসগুলো পাবেন। সুযোগ পেলে পড়ে ফেলবেন। আপনি রেডিং? সবার পড়ার যাত্রা সুন্দর হোক, ভ্রমণের যাত্রা সুন্দর হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। এবং এগুলোর প্রত্যেকটার বিস্তারিত আমি পরবর্তীতে বলবো। জাস্ট পরিচয় করে দেওয়া ছিল আমার উদ্দেশ্য আজকের এই ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।